महारानी तुलसीबुती गर्ल्स रुंगनोग छकाटिया फार्मानी पान्दा संतजाखा तां सालो काशा पान्दानी बिसिंगति पान्दानो चेंगि रुफाइनाय ते नारवायंगि फाइमानजाका हास्तिनी मंत्री अकरा डॉक्टर मानिक साहा ते मानजाका एमएलए तै আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার নখবৈ রংনকনি फोरोंनाय बखरक मानजाकमानि नुकजाखा असाला तुलसीबती रंनग काहाम रेजाल्ट खलायनाय रगन सकाट याफारजाका हास्तिनी मंत्री अकरा डॉक्टर मानिक साहानि यात्ते তার যে নাম সবাই জানে এবং এই স্কুলের ছাত্রী চাকরি কখনো বিশ্বকে প্রাউড করেছে এবং যারা এখানে ভালো রেজাল্ট করেছে শুধু রেজাল্ট না গান আমি শুনলাম এত সুন্দর গান করবো সেগুলোর সাথে সাথী অর্জন করেছে ন্যাশনাল লেভেলে। তো সত্যি আগেও এই স্কুল থেকে ভালো রেজাল্ট আমরা শুনলাম এবং দেখেছি। স্কুলের অনেক নাম আছে, আমরা সবাই জানি যে 1899 খ্রিস্টাব্দে মহারানী তুলসীবতী বিদ্যালয়ের নাম রচিত হয় এবং নারী শিক্ষার যে উন্নয়নের প্রথম সূচনা হয় মহারানী তুলসীবতী। এবং নিজেও কিন্তু পড়াশোনায় ততটা না থাকলেও গান এবং আবৃত্তি বিভিন্ন কালচারের বিষয় নিয়ে সবসময় সচেষ্ট ছিলেন এবং জানতে অনেক বেশি ছিল। উনি রচিত অনেক গানও সেই সময় খুব বিখ্যাত ছিল। এখানে আমাদের যে রাধানগরের বাসিন্দের কাছে যে রাধানগরের মধ্যে ওনার সময় উনি ওখানে প্রচুর আমাদের স্থাপন করেছিলেন। তাছাড়া মন করে শ্রী শ্রী রাধানগর মন্দির ওনার কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা রানীবাজার প্রায়শ বলি এবং উড়িষ্যা বাজার উদ্দেশ্য নামে সেটা রানীবাজার সেখানে সেই বাজারটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া উনি একটা মহিলা সেল তৈরি করেছিলেন তৎকালীন সময় 1905 সালে মহারানী তুলসীবতী আগরতলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালে, যাতে নারীদের ওনাদের রাইটস নিয়ে কথা বলতে পারেন সেই কাজটা উনি করেছিলেন। তো আমি আজকে এখানে যারা স্টুডেন্ট আসছেন, যারা ভালো রেজাল্ট করেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাবো এবং শুধু পড়াশোনার সাথে না অন্যান্য বিষয়ে যারা ভালো রেজাল্ট করে ভালো সেই কৃতিত্বের সাথে নাম করেছেন রাজ্যে তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো। একটা কথা আমরা এখানে টিচাররা এখানে আছেন, আপনি নিজেও টিচার ছিলেন মেডিকেল কলেজে, আমরা জানি যে এই যে রেজাল্ট তাদের সবচেয়ে বেশি খুশি হয়। মা বাবারও তো খুশি হয়নি এমন দিন নেই, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু সাংঘাতিক খুশি হয় যে আমার ছাত্রী এই স্কুল থেকে এরকম একটা ভালো রেজাল্ট করেছে। এরকম কিন্তু ওনাদেরও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো যে ওনাদের কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা জানি স্কুলের বাইরেও কিন্তু অনেকে নাম গান বা খেলাধুলা চালু আমাদের স্কুলে সম্ভব হয়, কারণ স্কুলেরও তার একটা রুটিন থাকে, সেই রুটিনের বাইরে গিয়ে অনেকে অনেক কিছু করতে হয়। এবং আমরা চাই স্কুলের মধ্যে আরো বেশি করে পড়াশোনা হোক, খেলাধুলা বেশি করে হোক। এবং প্রধানমন্ত্রী যে বারবার এই বিষয়ে ধরুন সারা পৃথিবীর মধ্যে যোগা দিবস হিসেবে পালন করছে, যোগা হোক কিনা এবং নিজেকে চেনার যে কাজ সেটা যেন আমরা করতে পারি। এবং এই গোল্ডেন যে লাইফ, সেই গোল্ডেন লাইফ কিন্তু সারা জীবন মনে রাখবে সব ছাত্র ছাত্রী এবং তার শিক্ষক শিক্ষিকা তাদের সাথে যে একটা রিলেশন, সেই রিলেশন সারা জীবন মনে রাখবে। আদর্শ টিচারের কথা যদি বলি, আমি একটা ঘটনা বলি। আমি তো স্কুলে আমি তখন ফুটবল খেলছিলাম। তো ফুটবল খেলার সময় খুব ভালো খেলছিলাম, হয়তো গোল করলাম কর্নার থেকে। তো মাঝখানে যখন বিরতি হয় তো স্যার আমাকে ডেকে বললেন, তুমি তুমি বাংলা টিচার তুমি ডেকে বললেন যে তুমি এত ভালো খেলো, তোমার তো সব বিষয় এরকম একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, পড়াশোনা তোমার ভালো হওয়া উচিত। এই যে এখনো অব্দি এই কথাটা মনে আছে, টিচার এই কথাটা বলেছে। পড়াশোনা করতে অনেক সময় আছে আমাদের বাংলা সবসময় কিন্তু একটা মানুষের একটু মনে হয় যে একটু ডিপ্রেশন চলে যায়, কত ভগবান তো সবাই অনেকে হয় অনেকে হয় না, কিন্তু অনেক সময় একটা ফ্রাস্ট্রেশন চলে যায়, কত বড় ভালো। কিন্তু
যখন এই ধরনের টিচারের কথা মনে হয় যে আমিও পারবো, আমিও কেন পারবো না, কারণ উনি বলেছেন যে আমি যদি খেলাধুলায় এরকম করতে পারি, পড়াশোনায় এরকম করতে পারি, এই যে বিষয় এগুলো স্কুলের মধ্যে থেকে এগুলো আমাদের করা উচিত। অনেক সময় আমরা স্কুলের ছাত্রীরা অনেক সময় কি করে স্কুলের নিজেদের মধ্যে কম্পেয়ার করে যে গড গিফটেড চাই, ব্রেইনই ভালো হয়ে গেল, এরকম না। মানে যে জিনিসটা আমি মানে একবারে একদম বুঝতে পারি, তার মধ্যে ফোকাস কনসেন্ট্রেশন অনেক স্ট্রং, সেই কারণে সে বুঝতে পারবে। এর জন্য এটা যদি আমি ভাবি যে আমি ওর থেকে দুর্বল, তাহলে সেটা ঠিক হবে। সেটা বারবার পড়া, বারবার পড়তে 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 একটা টাইম আসবে যখন সেটাকে রক্ত করা যায়, সেটা মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। এবং সেটাই আমাদের দরকার, কেউ কারো থেকে কম না। কারণ সবাই পড়াশোনায় ভালো হবে, সেটার মধ্যে বাবার প্রকাশ আছে। সবার মধ্যে একটা ঈশ্বর সব গুণ দিয়ে দিয়েছে যে তুমি যেটা ভালো, হয়তো আরেকজন সেটা নাও হতে পারে, কিন্তু তোমার যেটা সে কিন্তু ভালো। তো নিজের যে ট্যালেন্ট সেটাকে এক্সপ্লোর করার জায়গায় হয়েছে এই বিজ্ঞানী যেটা। এইখান থেকে আমাদের, কারণ ইউ আর দ্য ফিউচার অফ আওয়ার স্টেট, ফিউচার অফ দ্য কান্ট্রি। আবার আমাদের মধ্যে অনেকে গার্জিয়ানরা ভাবে যে আমার এখানে প্রধান শিক্ষক বলেছেন আরো ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট তো 100% করতে হবে না। তো ভালো রেজাল্টের সাথে সাথে বিভিন্ন বিষয় রেজাল্ট করা হবে। মানে এখন তো এত এভিনিউজ হয়ে গেছে, আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আমরা কথায় কথা বলতাম এরাই যদি সমাজের শ্রেষ্ঠ মানে কিন্তু এখন তো এত বেশি অনেক ছেলে মেয়েদের আমরা জিজ্ঞেস করি। কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখলাম যে আমাদের ত্রিপুরার একজন মেয়ে পাইলটে সে স্থান পেয়েছে, মানে তো এবং রেলওয়ে সে রেলওয়ে পাইলট হিসাবে কাজ করছে। বিভিন্ন এখন স্কিম তৈরি করে সবাই কিন্তু যে জায়গায় যেভাবে সে সেই জায়গায় গেলে সে নাম করতে পারে। এবং আমাদের আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আমাদের বিদ্যার্থীরা আছে তাদের উপর ডিপেন্ড করছে। আমাদের মানে বেটার 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 থেকে আরো বেটার আমাদের করতে হবে। ৩ বছর পরে এই কারণে কি করেছেন যে যেভাবে এতদিন ধরে পড়াশোনা হতো সেই পড়াশোনায় সত্যিকারের মানুষ সেইভাবে হচ্ছিল না। মানে আরো বেশি কিভাবে এই আমাদের যে দেশের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে পরম্পরা, আমাদের ভারতে তার সাথে মিল রেখে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে তৈরি করেছে। আমাদের রাজ্য সরকার এখানে এনসিআরটি পাঠ্যক্রম চালু করেছে, এখানে যাতে অভিজ্ঞ প্রস্তাবপত্র সেগুলো চালু করেছে, ইংরেজি মাধ্যমে রূপান্তর করা সেই কাজটা আমরা করেছি। কারণ আমরা দেখেছি অনেক সময় বাংলা মিডিয়াম থেকে পড়ে বাইরে গিয়ে ইংলিশ মিডিয়ামও লাগে, শুধু ইংলিশ মিডিয়াম করলে হবে না, কিন্তু বাংলা তার মানে এখানকার যে লোকাল সেটা পড়ে বাইরে যাতে যায়, তার জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি। আর ইংলিশ মিডিয়ামের স্কুল যাতে আরো বেশি করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। সুপার মাল্টিপল প্রোগ্রাম আমরা চালু করেছি, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, যাতে স্টুডেন্টদের আরো বেশি আমরা মানে তাদের যে এক্সপিরিয়েশন সেটাকে আমরা সামনে নিয়ে এগিয়ে নিতে পারি। ট্যালেন্ট সার্ভে সেটাও আমরা করছি। বন্দে ত্রিপুরা চ্যানেল সেটা অনেকদিন ধরে চলছে, আমি নিজেও সেখানে গিয়েছি, ওনাদেরকে আমি বলে দিয়েছি আরো বেশি করে যাতে সেটা ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটা যাতে আরো বেশি করে, কারণ অডিওর সাথে সাথে ভিজুয়াল এফেক্ট যখন আসে তখন, এবং সেটা যখন স্টুডেন্টের কাছে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা কি কি করা যায় 5টার মতো সাবজেক্ট ওখানে চ্যানেলগুলো করেছে আমি দেখেছি। আমি এটা থেকেও একটা ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট সেদিকে কাজ করছি। যারা বৃত্তি নিয়ে পড়াশোনা করতে চায় তাদের বৃত্তি ব্যবস্থা আমরা করেছি। যারা নবম শ্রেণীর সবাই এখানে জানেন যে প্রয়াস মতো সাইকেল আমরা ছাত্রদের আমরা সাইকেল বিতরণ করেছি। প্রয়াস প্রকল্পে যারা প্রকল্পের বিনামূল্যে বুক বিতরণ করেছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার যারা আরো ভালো করে আছে তাদের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। টোটাল বিপিএসসি যে পরীক্ষার পদ্ধতি সেকেন্ডারি এডুকেশন তারও আমি সংস্করণ করেছি। এখন তো আমরা অনেক জায়গায় এসেছি যে এতগুলো মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, আইসিসি স্মার্ট ক্লাস এবং আইসিসি লোকাল টিউটোরিয়াল লাভ এগুলো কিন্তু চালু হয়েছে। আমাদের সঙ্গে এগুলো বাস্তবভাবে চিন্তাও করতে পারবে, এতে করে ইনোভেটিভ আইডিয়া স্টুডেন্টরা তার মাধ্যমে করতে পারবে। যারা প্রি প্রাইমারি স্কুল আমরা চালু করেছি, নিপুণ প্রকল্প আমরা চালু করেছি, মিশন
বিশ্বনাথপুর সেগুলো চালু করেছে, পিএমসি প্রকল্প সেগুলো চালু করেছে। তো ভগবানের বিষয়ে একটু আমাদের প্রিন্সিপাল আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন। তো সেইভাবে আমরা চেষ্টা করছি যে 100% পরীক্ষা 100%ই হওয়া উচিত, পাস করার জন্য সেটা আমাদের যাতে কম না হয়। এবং একটা চেষ্টা আমাদের যারা এখানে টিচাররা আছেন তাদের আমি বলবো যে চেষ্টা করবেন আপনারা একটু সময় বেশি লাগবে, আরো বেশি যাতে দুজন স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে পড়ার প্রতি অনীহা বা ডিগ্রির কারণে হতে পারে কি কারণে সেটাকে কাউন্সিলিং করা, কেন তার এরকম হবে। এখানে একটু আগে আমরা যে এখানে স্কুলের জন্য যে এটা এই যে সমস্ত লেখা আছে কোন স্টুডেন্টকে এটা আরো ভালো হবে যে স্টুডেন্টদের কোনো জায়গায় মধ্যে রিপোর্ট করতে বসে থাকে কোন স্টুডেন্ট কি করছে সেটা জানলে স্টুডেন্টরা টিচাররা আরো বেশি ওয়াকিবহাল হবে এবং তাদের কথা বলা কাউন্সিলিং করা যখন প্রতিদিন বেশি হবে না। আমরা একটা স্টুডেন্টের এরকম থাকতে হবে তাদের বাড়িতে যাওয়া গার্জিয়ানদের দেখে না নিয়ে বাড়িতে গেলেও অনেক সময় অনেক সুবিধা হবে এবং তাদের মধ্যে কনফিডেন্স অনেক ডেভেলপ করবে। কনফিডেন্সের উপর আর কিছু না, কনফিডেন্স একমাত্র আসে প্র্যাকটিসের উপর। যে যত বেশি যে সাবজেক্টের উপর যত বিষয় আলোচনা রাখবে এবং পড়াশোনা করবে তার উপর কনফিডেন্স ডেভেলপ করবে। আজকে এই যে অনুষ্ঠান বার্ষিক পুরস্কার বিতরণী, যারা পুরস্কার পেয়েছে শুধু তাদেরকে আমি সম্বর্ধনা দিতে চাই না, যারা পায়নি তাদেরকেও আমি সম্বর্ধনা দিতে কারণে যে ইউ আর অলসো পার্ট অফ পার্সন অফ দিস কম্পিটিশন। কারণ কে ফার্স্ট কে সেকেন্ড তোমাদের থেকে না আমাদের সেটা সম্ভব হতে পারে। তাদের ঘটনা সবাই জানি যে একজন একটা একজনের নাম 1 2 3 4 5 6 7 আর শুরু একজন স্টুডেন্টের নাম নাকি শুরু ছিল। তো সবাই এসে 1 নম্বর দিয়ে দাঁড়িয়েছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তো শূন্য যে ছাত্রী বা ছাত্র সে তিনটা বসে আছে জীবন লাগে, তখন বলছে যে আমি তো ইউজলেস, আমার দাবি। তো একজন বললো দাঁড়াবো, একজন 1 কে দাঁড় করিয়ে তারপর সে শূন্যকে দাঁড়ালো, তারপর কি বলবো যে 10 হয়ে গেল। তাদের শূন্যরও কিন্তু দাম আছে, যার সাথে 9 আছে নাইনের শূন্য দিল সেও কিন্তু ইউজলেস। এই যে বিষয় আমরা সবাই আমরা ইউজফুল এই ভাবনা চিন্তা নিয়ে আমরা বলি যে নাম এই স্কুলে ছিল সেটা আরো প্রকাশিত হবে এবং আমি আশা করি আপনারা